ছুটতে এলো কোথায়? নিজ গৃহে। নিজ গৃহে এসে তাড়াতাড়ি করে রন্ধন করে সেই নবীন বালককে বলছে, বাবা হায় বাবা আয় রে, কতক্ষণ ধরে সেবা না করে বসে আছিস, আর আমি বাবা সেই হতভাগিনী মা, মা বলে ডেকেছিস, সময় দুটো আহার বদনে তুলে দিতে পারিনি বাবা, আয় সেবা করবি আয়। মা তাড়াতাড়ি রন্ধন করে অতিথিকে বসতে দিয়ে বলছে, নে বাবা সেবা কর। যেই না অন্ন দান করেছে, প্রথমে অন্ন দিয়েছে মা, সঙ্গে সঙ্গে বুক থেকে এক ফোঁটা রক্ত পড়ে গেছে অন্নর মধ্যে। মা ছি 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 মা ছি, হে তুমি কি করলে? কেন বাবা কি করেছে? মা তুমি যে অসুচি, তুমি যে অপবিত্র, সেটা তো আমাকে একবারও বলনি। ও মা, অসুচি অবস্থায় তুমি আমাকে সেবা দিলে, হ্যাঁ অসুচি অবস্থায় সেবা দিলে, তুমি অপরাধ করেছো, তুমি অন্যায় করেছো। চলো আমরা এই মায়ের ঘরে আর কোনো দিন সেবা করব না। না বাবা না রে, চলে যাস না। ওরে আমি যে অসুচি নই বাবা। হরিবল হরিবল। তবে মা এই রুধির কোথা থেকে এলো, কোত্থেকে এলো এই রক্ত, বলো বলো। ওরে বাবা, তোদের সেবার যখন সামগ্রী আনতে গেছিলাম, বুদি ভাই আমার যৌবনের বিনিময়ে আমি আমার বাম স্তনটা কেটে মুদি ভাইকে দান করেছি বাবা। কি বললে মা? তুমি তোমার স্তন কেটে তার বিনিময়ে আমাদের সেবা দিচ্ছ? হ্যাঁ বাবা, অভিমান করিস না রে, সেবা কর বাবা সেবা কর। মা গো, ধন্য তোমার সেবা মা, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা, এত অনুরাগ, এত প্রেম। নিজে স্বরূপ দেখালো বাবা, দুটো বৈষ্ণবের রূপে এসেছে নয়, নিজের স্বরূপ দেখালো। কে এসেছিল? নারায়ণ আর সঙ্গে নারদ ঋষি। নিজের স্বরূপ দেখিয়ে বলছে, মা দেখো আমরা কে। ধর আমার সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে বলছে, বাবা রে আমার কি পরম সৌভাগ্য, আমি তোদের সেবা দিতে পেরেছি রে বাবা। মা গো, আজকে যে তুমি তোমার স্তনের বিনিময়ে আমাকে সেবা দিলে, আজকে তোমার স্তনে আমি জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে রইলাম। মা গো, তোমার কর্মফলে তুমি যে স্তনের বিনিময়ে অনুরাগের সেবা দিলে, মা গো এমন করে কেউ সেবা দেয় না মা। আমি কথা দিলাম, আগত দাপর যুগে আমি যখন জন্ম নেব দেবকীর গর্ভে, ওই যে তুমি স্তন কেটে অনুরাগের সেবা দিলে, জন্ম নিয়েও সেই মায়ের স্তন কিন্তু আমি পান করব না। আমি স্তন পান করব শুধু তোমার। এই যুগে তুমি ধরা সতী, আগত দাপর যুগে হবে তুমি আমার মা যশোমতী। তোমার স্তনের কাছে যে আমি ধরা পড়ে রইলাম। দোকানদার মুদি ভাই যে দোকানে সেজে বসেছিল, স্তনটা হাতে নিয়ে ধরা মায়ের কাছে এসে বলছে, ও মা, মা গো দেখো আমি কি। যে দোকানে সেজে বসেছিল বাবা, সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল আমাদের ভোলে বাবা ভোলানাথ। স্তনটিকে হাতে নিয়ে কি করলো? বলল, মা তোমার এই স্তনটি আমি মাটির মধ্যে পুঁতে দিলাম, মাটির মধ্যে পুঁতে দিলাম। এই স্তন থেকে একদিন একটা গাছের সৃষ্টি হবে, আর যে গাছটার নাম হবে বেল গাছ।
যে গাছটার নাম হবে বেল বৃক্ষ, বেল গাছ। বেল গাছের সৃষ্টি ধরা মায়ের স্তন থেকে। ভোলানাথ বলেছিল, মাগো তুমি যে স্তন কেটে সেবা দিলে, এই স্তন থেকে যেদিন একটা গাছের সৃষ্টি হবে, গাছটার নাম হবে বেল গাছ। মর্তধামে সকলে যখন আমার পূজা করবে, এই বেল পাতা ছাড়া আমার পূজা অসম্পূর্ণ। যদি আমায় কেউ বেল পাতা দিয়ে পূজা করে, আমি তার পূজায় সন্তুষ্ট হই। এই বলে সকলে দেবতা সেখান থেকে বিদায় নিল। তাহলে দেখেছ তো মা, যশোদা মা হলো নিজের কর্ম ফলে। তাই কি বলে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। যার যেমন ভাব তার তেমন লাভ। হরিবাসরে বসে আমরা যেমন রূপ চিন্তা করব বাবা, আমাদের সাথে ঠিক তেমন ঘটনাটি ঘটবে। হরিবল হরিবল। এই বলেই মা যশোমতীর দুগ্ধ যেই না গোপালের বদনে পড়েছে, মা যশোমতীর সকলে জয় দিতে শুরু করে। বলিয়ে নন্দ মহারানী কি, নন্দ মহারাজ কি। সকলের মনে বড় আনন্দ। এবার চার দ্বারে চারজন। শ্রীমতী রাধারানী যখন ঢুকতে যাচ্ছে, যখনই ঢুকতে যাচ্ছে, এমন সময় দাঁড়িয়ে বলছে, এই নারী কোথায় চলেছিস? আমাদের রাজাকে যদি দর্শন করতে হয় তাহলে গঙ্গা স্নান করে আসতে হবে। আগে গঙ্গা স্নান করে তবে আমাদের রাজাদের দেখবি। ললিতা বিশাখা বলছে, এই দাঁড়িয়ে তোদের লজ্জা করে না? হ্যাঁ, তোরা কাকে গঙ্গা স্নান করতে বলছিস রে? ছি 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 বলতে লজ্জা হয়, 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। হ্যাঁ, কি বলতে লজ্জা হয়? ললিতা বিশাখা দাড়িকে বলছে, ওরে দাড়ি, তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়ে। ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। ছি বলতে লজ্জা হয়। কি গো, ঠিক বললাম না? গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছিল তো। সেই দিন যেদিন রাধারানী মান করেছিল, মান করে মাথায় ঘোমটাটি নিয়ে বসেছিল, আর গোবিন্দ সাধনা করেছিল, সেধেছিল চরণ ধরে। কি বলেছিল? রাধে গো সরগরল খণ্ডনং মামা শিরসি মণ্ডলং, রাধে গো দেহি পদ পল্লব মুদারং। এটাই তো লিখতে পারেনি কবি জয়দেব। হ্যাঁ, এই শ্লোকটি লিখতে পারেনি কবি জয়দেব। ভেবেছিল যে একটা মেয়ে মানুষের চরণ ধরবে আমার গোবিন্দ, এটা কি হতে পারে? এটা আমি লিখতে পারবো না। কিন্তু ভগবান কি করলো? ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আজ ভক্তের মনের ভুল পরিবর্তন করার জন্য, সেটা ভেঙে দেওয়ার জন্য আজ জয়দেবের রূপ ধরে এলেন। কোথায়? জয়দেবের স্ত্রীর কাছে, পদ্মাবতীর কাছে। প্রতিদিন আসে। কবে? মকর সংক্রান্তির দিন কেন্দুবিলের মাটিতে জয়দেব ধাম। এখনো পর্যন্ত প্রতি বছর সেই দিন প্রভু আমার সেখানে আসেন। জয়দেবের রূপ ধরে এসে গীত গোবিন্দম শ্লোকটি ভগবান নিজ হাতে পূর্ণ করে দিলেন। সরগরল খণ্ডনং মামা শিরসি মণ্ডলং, রাধে গো দেখি পদ পল্লব মুদার, দেখি পদ পল্লব মুদার, দেখি পদ পল্লব মুদার। যা, তোদের রাজাকে বল রাজগুরু দ্বারে এসেছে, পায়ে ধরে যেন নিয়ে যায়। হরি বল। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য চার দ্বারে চারজন দাঁড়ালো মা। কেমন ভাবে? প্রথম দ্বারে দাঁড়িয়েছে মাতা যশোমতী, দ্বিতীয় দ্বারে দাঁড়িয়েছে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে দাঁড়িয়েছে সুবলাদি যত সখা, চতুর্থ দ্বারে দাঁড়িয়েছে ললিতা বিশাখা আদি রাধারানী সকল সখীগণ। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আজকে ছুটে আসছে ভগবান। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরু ভগবান
সকলের বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে বাৎসল ভাবেতে গেল মা যশোদার কানে বৎসল হতে গেল মা যশোদার কোলে মা যশোদার কোলে গিয়ে ভগবান কি করছে গো ও গো ক্ষীর স্বর্ণ বনি দিল বদন কমলে ওগো ক্ষীরসায় নামনি দিল মদন কমলে ওগো ক্ষীরসর নমনি দিল মদন কমলে ওগো ক্ষীরসায় নামনি দিল মদন কমলে ওগো ক্ষীরসর নমনি দিল মদন কমলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে সকল পতর ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়াই নন্দ দেখে দুয়ারে দাঁড়ায় নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায় প্রাণ গোবিন্দ এলো দুটি বাধা মাথায় করে ওগো 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 প্রাণ গোবিন্দ এলো দুটি বাধা মাথায় করে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে সখ্য ভাবে সখা গণে দেখিতে পাইল সূক্ষ্ম ভাবে সখা করে দেখিতে পাইল দুঃখ গণে সখা ভাবে দেখিতে পাইল ও ভাই কানাই বলে জড়াইয়ে ধরিল ওগো ভাই কানাই বলে জড়াই ধরিল ওগো ভাই কানাই বলে জড়াইয়ে ধরিল ওগো ভাই কানাই বলে জড়াই ধরিল ওগো ভাই কানাই বলে জড়াইয়ে ধরিল বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে মধুর ভাবে সখী গণে দেখিতে পাইল ওগো মধুর ভাবে সখী গানে দেখিতে পাইল মধুর গণে সখী দেখিতে পাইল ওই অভিমানে কমলিনী বদন ফিরালো ওগো অভিমানী কমলিনী মদন ফিরাইল ওগো অভিমানী বদনিনী কমল বিদাইল ওগো অভিমানী কমলিনী মদন ফিরাইল বাঞ্ছা কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করলো এক এক দ্বারে দাঁড়ালো এক এক রূপে হরিবল হরিবল চার দ্বারে চার রকম ভাবে দাঁড়ালো ভগবান শ্রীকৃষ্ণ আমার এবার অভিমানে কমলিনী বদন ফেরালো শ্রীমতী রাধারানী যে না বদনটা ফিরিয়ে বসেছি সখীগণ বলছে রাধে আর অভিমান করিস না 100 বছর পূর্ণ হলো 100 বছর পূর্ণ হলো আর কত অভিমান করবি রাগ অভিমান সব বিসর্জন দে এবার তুই গোবিন্দের বামে একবার দাঁড়া আমরা দর্শন করি সকলে আনন্দ পাবে একবার বামে দাঁড়া গোবিন্দ বলছে হে রাধে 100 বছর পূর্ণ হলো আর অভিমান করো না রাধে এসো আমার কাছে আজকে গোবিন্দের বামে রাধারানী দাঁড়িয়ে গেছি সভাটি কেমন হয়েছে অগো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ওগো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী আনন্দ আনন্দয়ার ধরে ধরে না গো রাধা সেবের যুগল হেরে ভক্তগণের মনে আনন্দ ধরে না
যাই রে শোভা যাই রে শোভার বানাই যায় সবাই হেরি হেরি গায় সফলি হল সখীদের মনে আনন্দ আনন্দ আর ধরে না গো ও গো সাবের ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী 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 মহানন্দে ভক্ত 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 গণে গো একবার বলুন হরি হরি গো বলুন হরি 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 বল হরি বল বলুন হরি হরি গো বলুন হরি হরি মহানন্দে ভক্ত গণে গো বলুন হরি হরি গো বলুন হরি হরি বলুন হরি হরি গো বলুন হরি হরি বলুন